বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে টঙ্গীর তুরাগ তীরে চলছে আলেমদের বয়ান। আজ দুপুর 12টায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করবেন নিজামের শীর্ষ মুরব্বী মাওলানা মোহাম্মদ জুবায়ের। ইবাদত বন্দেগীতে সময় পার করছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। এর আগে 31 জানুয়ারি শুরু হয়ে 2 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্বের প্রথম ধাপ। দর্শক, ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ইজতেমায় এখন কি আনুষ্ঠানিকতা চলছে? সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? রুবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে কিন্তু যে হেদায়েতের বয়ান হচ্ছে এবং ফজর নামাজের পরেই কিন্তু যে বয়ানটি সেটা কিন্তু হচ্ছে এবং বলা হচ্ছে যে ভারতের ব্যাঙ্গালোর যে মাওলানা তিনি রয়েছেন, তিনি এখন কিন্তু বয়ান করছেন এবং মাওলানা ফারুক আহমেদ তিনি বয়ান করছেন এবং তর্জমা করছেন মুফতি আমানুল হক। তিনি কিন্তু যে এই যে হেদায়েতের কথা, যেহেতু আজকে আখিরি মোনাজাত, সেই আখিরি মোনাজাতকে ঘিরে যে টঙ্গী তুরাগ নদীর তীরে যে 58তম যে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের তৃতীয় দিন আজকে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু আসলে শেষ হচ্ছে। এবং আমরা যদি এখানে দেখি যে এখানে এখন যে বয়ান করা হচ্ছে, দিনের প্রচার করা হচ্ছে, দিন কিভাবে দিনের দাওয়াত নিয়ে চলবে এবং সেখান থেকে কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে হজ করতে হবে, সেই বিষয় কিন্তু কিভাবে জিকির, দিনের আলোচনা এবং মুসল্লিদের বোঝানো এবং নামাজ, রোজা, হজ, জাকাত, শাহাদাতের গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আসলে কথা বলছেন। আমরা যদি আপনার সাথে একটু কথা বলি, তাবলিগ জামাতে আপনারা এসেছেন, দিনের শিক্ষা এখান থেকে নিচ্ছেন, কি কি শিক্ষা নিয়ে যাচ্ছেন? আমরা এখান থেকে শিক্ষা নিয়েছি, সেটা হচ্ছে 6 নম্বর বয়ান শিখেছি, ইলম, তরবিয়াত, তালিম, দাওয়াতের মেহনত এবং কীভাবে নিজের জীবনকে ইসলাহ করা যায়, সংশোধন করা যায়, সেই ব্যাপারে আমরা দিনের মেহনত সম্পর্কে বয়ান শুনতেছি এবং এই বয়ানটা শোনার পরে আমরা পৃথিবীর কানাচে কানাচে ইনশাল্লাহ আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের মূল মাকসাদ। আপনার সাথে একটু কথা বলি, কি কি শিখলেন? আমাদের এখানে দিনের মৌলিক বিষয়গুলি এখানে শিক্ষা দেওয়া হয়। আমাদের কোরআন হাদিসের বিষয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো দিনকে সারা দুনিয়াতে কীভাবে প্রচার করা যায়, এই ফিকির নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। আপনার সাথে একটু কথা বলি, এই কি আপনি জীবনে প্রথম না এর আগেও এসেছেন? কেমন লাগছে সব মিলে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এখানে মানুষের ব্যবহার অনেক সুন্দর, মানে সবাই সুন্দরভাবে কথা বলে এবং অনেক কিছু শিখতে পারছি দিন সম্পর্কে। এবং আমরা মূল শিক্ষা পাচ্ছি যে তাবলিগ জামাতে বের হতে হবে, আল্লাহর রাস্তায় বের হতে হবে। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন এবং তারা আসলে তাবলিগ জামাতের যে গুরুত্ব, সেই গুরুত্ব কিন্তু এখান থেকে আসলে তারা শিখে যাচ্ছে এবং এখানে শিখে কিন্তু দিনের যে দাওয়াত, সেই দাওয়াত কিন্তু তারা প্রতিটা জেলায় অর্থাৎ নিজ জেলায় এবং তারা গিয়ে সেখানে দিনের দাওয়াত দিবে এবং সেখান থেকে কিন্তু যে তারা কিভাবে ধর্ম প্রচার করবে সেই বিষয়টা কিন্তু আপনার বলছিলেন যে এখানকার ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মীয় জামাতে অংশ নেওয়ার জন্য যেহেতু তারা এসেছে এবং মজবুত করতে হবে ঈমান, সেই আল্লাহর একত্বত্ব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নবুয়াতের পর বিশ্বাস স্থাপন কায়েম করা, এখান থেকে তারা কিন্তু আসলে সেই শিক্ষাটা আসলে নিয়ে নিচ্ছে। এবং যেহেতু আজকে দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে আখিরি মোনাজাত, সেই আখিরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু এই পর্ব শেষ হতে যাচ্ছে। এবং আপনারা জানেন যে আইন শৃঙ্খলা বাহিনী প্রায় 7,000 আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং সেই 7,000 আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটা পয়েন্টে কিন্তু তারা মোতায়েন রয়েছে। এছাড়াও আপনার যে এই 16টি ওয়াচ টাওয়ার রয়েছে র্যাবের এবং এছাড়াও কিন্তু যে আপনারা জানেন যে গতকালকে কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল যে কোনো ধরনের ড্রোন ব্যবহার করা যাবে না, ড্রোন সম্পূর্ণ নিষেধ করা হয়েছে, যার ফলে মূলত এই বিশ্ব ইজতেমায় এবার কিন্তু যারা ধর্মপ্রাণ মুসলমান তারা কিন্তু এসেছে এবং তারা বলছে যে এবারই একমাত্র যে সুন্দরভাবে তারা এই
ইজতেমার বয়ান তারা শুনেছেন এবং বয়ানের পাশাপাশি তারা কিন্তু এখানকার যে আমরা যে তাদের যে গুরুত্বপূর্ণ সেই এলেম এবং যারা এখানকার বিশিষ্টজনরা এবং দিনের কথা দিনের দাওয়াত যে দিয়েছে সেই বিষয় কিন্তু তারা ভালোভাবে বুঝতে পেরেছে এবং ঠিকমতো নামাজ আদায় করতে পেরেছে এবং এই যে সুযোগ সুবিধা এইবারই প্রথম তারা এখানকার প্রাণ মুসলমানরা এই কথাই বলছিলেন। এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমার আখিরি মুনাজাত এবং দিনের দাওয়াত এবং টুঙ্গি ময়দানের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আরেক সহকর্মী রয়েছে আরেক প্রান্তে, যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর। নাজমুল, আপনি যেমনটি বলছিলেন, গাজীপুরের টুঙ্গি তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের যে দ্বিতীয় ধাপ সুরায়ে নেজামির, সেই দ্বিতীয় ধাপের কিন্তু আজ মুনাজাত, আখেরি মুনাজাতের কথা রয়েছে 12টা থেকে 12:30টার মধ্যে, এমনটি জানিয়েছে তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। আমি যদি একটু দেখাই, মুনাজাতকে ঘিরে যে সাধারণ মুসল্লি রয়েছে তারা কিন্তু প্রত্যেকটি খিত্তায় খিত্তায় কিন্তু অবস্থান করছেন। ফজরের নামাজের পর কিন্তু বয়ান করছেন ভারতের ফারুক সাহেব। এরপর সকাল 9:30 হেদায়েতের বয়ান শুরু হবে। বয়ান করবেন হিন্দুস্তানের মাওলানা আব্দুর রহমান। এরপর বয়ানের পর কিন্তু ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা গুরুত্বপূর্ণ কিছু নসিহত পেশ করবেন। নসিহত পেশ করার পর আখেরি মুনাজাত করবেন আমাদের বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব। এই 12টা থেকে 12:30টার মধ্যে যে আখেরি মুনাজাত সেটা সম্পন্ন হওয়ার পর কিন্তু যে তাবলিগ জামাতের যে মুসল্লি রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় চলে যাবেন এবং তাবলিগে বেরিয়ে পড়বেন এবং এই যে বয়ান হচ্ছে সেই বয়ানের কিন্তু দিনের কথা বলা হচ্ছে। এবং আমি যদি একটু আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলি, যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সচেষ্ট রয়েছে যে মুসল্লিদের সকল ধরনের নিরাপত্তা দিতে তারা কিন্তু সচেষ্ট রয়েছে। সকল আইন শৃঙ্খলা বাহিনী মিলিয়ে কিন্তু প্রায় 10,000 আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। এই মাঠকে কিন্তু তারা ঘিরে রেখেছে নিরাপত্তার চাদরে এবং আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে আজ সকাল থেকে কিন্তু ট্রেন এবং যে সড়ক রয়েছে সব সড়ক কিন্তু গাড়িতে এবং যান চলাচল স্বাভাবিক থাকবে এবং সকল কিছু স্বাভাবিক রেখেই কিন্তু 12টা থেকে 12:30টার মধ্যে মুনাজাত অনুষ্ঠিত হবে। তো এই ছিল গাজীপুরের টুঙ্গি তুরাগ তীরের বিশ্ব ইজতেমার ময়দান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রুবা। বিশ্ব ইজতেমার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাজমুল হুদা এবং জাহাঙ্গীর আলম।